সাফায়াত একমাত্র আমাদের নবী সাহেব সাফায়াত করতে পারেন। সাফায়াত কি? সুপারিশ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাছে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আমার এই বান্দাকে আপনি বেশ নসিব করেন আমার সুপারিশ। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সুপারিশটা কবুল করবেন, তাকে অনুমতি দেবেন। এই বেহেশতের কারণে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমাদের হুজুর পাকের কাছেও নেই। হুজুর পাকের কাছে আছে সুপারিশের ক্ষমতা। আর ওই দলের সকল কর্মীর কাছে বেহেশতের টিকিট আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই গ্রামীণ যে এই সমস্ত কথা বলে তারা ভোট নেবার অপচেষ্টা করছে। সেখানে আপনাদের দায়িত্ব এবং কর্তব্য নেই। আগামী দিনে দেশ গড়তে হলে দেশে আপনার রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। আর বিএনপিকে ইনশাআল্লাহ ক্ষমতায় আনতে হলে আপনাদের নারীদের ভোট, যেহেতু থেকে বেশি নারী ভোটার, নারীদের ভোট সবার আগে প্রয়োজন হবে। আর এভাবে যদি আমাদের সরলমনা নারীদের মিথ্যা জালিয়াতি এবং এই ধরনের পাপ কথা বলে তাদের ভোট আদায় করে, তাহলে কিন্তু আমাদের দেশ গড়া ভণ্ডুল হয়ে যাবে। তাই আপনাদেরকে বলবো, আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে যান। নারী নেতৃত্বের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়েছে, এখন দেশকে কথায় আনতে, দেশ করতে আপনাদের দায়িত্ব এবং কর্তব্য অনেক বেড়ে গেছে। যারা বেহেশতের টিকিট নিয়ে ওরা মুনাফিক, ওরা মুনাফিক। বেহেশতের টিকিট আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ দিতে পারেন না। ওরা মুনাফিক। অনেকে বলে জানেন আজর ভাই, ওরা বলে যে দাঁড়িপাল্লা ওটা নাকি কোরআন শরীফে আছে। মানে চিন্তা করেন কত মুনাফিক। কোরআন শরীফের দাঁড়িপাল্লা, অর্থাৎ কাল কিয়ামতে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার করবেন, সেই ন্যায় বিচারের দাঁড়িপাল্লা সুপ্রিম কোর্টের যে প্রতীক দাঁড়িপাল্লা আর একটা রাজনৈতিক দলের দাঁড়িপাল্লা এক হলো। মানে এই জালিয়াতরা নানা ধরনের জালিয়াতি করছে। কাজেই এই জালিয়াতি থেকে আমাদের সরলমনা নারী ভোটারদেরকে কোনোভাবেই যেন বিভ্রান্ত করতে না পারে, আপনাদের দায়িত্ব এবং কর্তব্য অধের অপরিসীম। আগামী নির্বাচন আপনারা প্রত্যেকটা নারী ভোটার, আমি কি করে ভোটটা দেবো, আমি তো বিভ্রান্ত, কেউ যেন এই বিভ্রান্তিতে না থাকে। প্রত্যেকটা ভোটারের কাছে তাদের ভালো মন্দ জিজ্ঞেস করতে হবে, তাদের ভালো মন্দে তাদের পাশে দাঁড়াতে হবে। আপনারা জানেন এই টাঙ্গাইলেও প্রত্যেকটা নির্বাচনী এলাকায় তারা প্রার্থী দিয়ে দিচ্ছে, প্রার্থীও দেন আবার পিয়ারের কথাও বলে, অর্থাৎ প্রত্যেকটা কাজে তাদের স্ববিরোধী। তাই আপনারা প্রত্যেকে বলবেন, যারা পিয়ারের কথা বলে আবার প্রার্থীও দেয়, তারা তো আরেক ধরনের মুনাফিক। এই মুনাফিকই কিন্তু বাংলাদেশের রাজনীতিকে নষ্ট করছে, রাজনীতিকে দূষিত করছে। একটা কথা মনে রাখবেন,